সবাইকে স্বাগতম আজকে ভিডিও টিউটোরিয়ালে। তো এর আগে টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছি সেটা দেখেছি ডেসিমাল টু আদার্স। তো ডেসিমাল টু আদার্স আমরা যেভাবে করি সেটা আমরা বিগত টিউটোরিয়ালে দেখেছি। তোমরা যদি বিগত টিউটোরিয়াল না দেখে থাকো তাহলে এখানে তোমরা এই আই বাটনে প্রেস করে তোমরা দেখতে পারো। ওকে, তো এখানে তোমরা ফলো করো, তো এখানে তোমরা দেখতে পাবা। ঠিক আছে, ডেসিমাল টু আদার্স। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখবো আদার্স টু ডেসিমাল। ওকে, তো আজকের টপিক হচ্ছে আমাদের আদার্স টু ডেসিমাল, অর্থাৎ আদার্স বলতে আমি যা বুঝিয়েছি। তো আদার্স বলতে আমি বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালকে বোঝাইছি। তো এই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমালে নিয়ে আসতে হয় আজকে আমরা তাই শিখবো। একই ফর্মুলা বারবার অ্যাপ্লিকেশন করতে হয়, যার কারণে আমি এটাকে এক ক্যাটাগরিতে রেখেছি। ওকে, তো চলো শুরু করা যাক। তো আমরা প্রথমে দেখব বাইনারি টু ডেসিমাল, তারপর দেখব অক্টাল টু ডেসিমাল। তো আমরা প্রথমে দেখব বাইনারি টু ডেসিমাল, দ্বিতীয়তে দেখব অক্টাল টু ডেসিমাল এবং তৃতীয়তে দেখব হেক্সাডেসিমাল টু ডেসিমাল। তো চলুন আমরা প্রশ্নগুলো লিখে নিই। তো আমরা প্রশ্নগুলো এক কোণায় রেখে দিলাম। আমরা একটা একটা করে প্রশ্ন ধরবো এবং একটা একটা করে প্রশ্ন সলভ করব। ওকে, তো তার আগে চলো আমরা দেখে নেই যে এই প্রশ্নের প্যাটার্নটা কিরকম বা ক্যাটাগরিটা কিরকম। তো আমরা যদি যে কোনো এখানে আমরা ডিজিট নেব, ডিজিট গুণন বেস। ওকে, এবং বেজের উপর আমাদের পাওয়ার থাকবে। এটাই আমাদের অঙ্কের নিয়ম। ওকে, তো আমরা যদি প্রথম অঙ্কটা ধরি, শুধু 1 নম্বর অঙ্কটাই ধরি, এই অঙ্কটাকে আমরা একদম সঠিকভাবে লেখার চেষ্টা করি। অঙ্কটা আরেকবার লিখে নিই, 1 1 1 0 1। আচ্ছা, তো আমরা অঙ্কটাকে যখন এভাবে লিখবো, লেখার সময় আমরা মনে মনে এদিক দিয়ে একটা রেখা কল্পনা করব, আবার পয়েন্টের বা দশমিকের পর আমরা এদিক দিয়ে একটা রেখা কল্পনা করব, এবং এই যে একটা লেখা আছে 1, এই 1 এর উপর একটা 0 দিয়ে দেব, এই 1 এর উপর একটা 1 দিয়ে দেব, এই 1 এর উপর একটা 2 দিয়ে দেব। ঠিক আছে, একই ভাবে এই যে 0টা আছে এখানের একটা -1 দিয়ে দেব এবং এখানে একটা -2 দিয়ে দেব। তো এভাবে আমরা লিখে নেব 2 মানে 0 1 2, যার কারণে আমরা রেখাটাকে এদিকে রাখছি, আবার এই রেখাটার ডিরেকশনটাকে আমরা এদিকে রাখছি, -1 -2। ওকে, তারপর এই অঙ্কটাকে আমরা সাজায় নেব। আমাদের প্রথমে বলছে কি ডিজিট ইনটু বেস ইনটু পাওয়ার। ওকে, আচ্ছা এখানে তোমরা দেখো আমরা প্রথমে এটাকে ইন্ডিকেট করে দিছি 0 এবং 1 এবং 2 দিয়ে দিছি, -1 এবং -2 দিয়ে দিছি। তো আমরা অঙ্কটা শুরু করতেছি। প্রথমে আমরা দেখো ডিজিট দিয়েছি, ডিজিটের পর ইনটু দিয়েছি, তারপর বেস দিয়েছি এবং পাওয়ার দিয়েছি। তাই এটা আমরা পাওয়ার লিখে নিয়েছি একটা, এবং এগুলা পাওয়ার, এটা একটা পাওয়ার, এটা একটা পাওয়ার। ওকে, তো আমরা যদি এই অঙ্কটাকে করি তাহলে 1 ইনটু, যেহেতু এটা বেস, আমাদের বাইনারি বেস কত 2, তাহলে 2 এর উপর এই প্রথম 1 এর উপর কত আছে, এই প্রথমের 1 এর উপর আছে 2, তো আমি এই 2টা লিখে দিলাম, প্লাস আবার আমি 1 নিলাম ডিজিট, এই ডিজিটটা, তারপর গুণন দিলাম এবং আমি 2 দিলাম। 2 আমাদের বেস এবং এর পাওয়ার কত 1, তো এই 1টা আমি এখানে লিখে দিলাম। তারপর প্লাস দিলাম, লাস্ট একটা 1 আছে, এই 1টাকে দিলাম ডিজিট আমাদের, আর তারপর বেস, বাইনারি বেস 2 এবং এখানে আছে কত 0, এই 0টাকে আমি এখানে দিয়ে দিলাম, প্লাস এখানে আছে 0, তো আমি 0 ডিজিট দিয়ে দিলাম। তারপর আমাদের বেস আমাদের 2, পাওয়ার কত আছে এখানে -1, তো আমি এখানে -1 দিলাম। তারপর এখানে আছে 1, তারপর প্লাস আমি দিলাম 1 ইনটু আমাদের বেস কত, বেস আমাদের 2, এই 2টা আমি এখানে দিলাম, আর এখানে কি -2, এই -2টাকে আমি এখানে দিয়ে দিলাম। তো অঙ্ক আমাদের চলে আসছে। তাহলে 1 ইনটু 2 2 দুগুণ কত হয়, আচ্ছা আমি এখানে 2 দুগুণ 4 হবে, সেই 4টাকে আমি এখানে লিখে দিলাম, প্লাস এখানে 1 ইনটু 2, কারণ 2 এর উপর পাওয়ার থাকলে 2 এ আসে। ওকে, আর এখানে যদি আমরা যাই 1 ইনটু, আর 2 এর উপর যদি 0 থাকে, যে কোনো সংখ্যার উপর যদি 0 থাকে সেটা হয়ে যায় 1, যার কারণে আমরা এখানে কি লিখব, এটা যদি এরকম হয় তাহলে আমাদের এখানে আসে 1, তা সেই 1টা আমরা এখানে লিখে দিলাম, প্লাস 0 ইনটু 2 ইনভার্স 1। আচ্ছা এই জিনিসটা তোমরা যদি না বুঝে থাকো, এটা আমি তোমাদের বোঝাচ্ছি এই জিনিসটা কিভাবে করতে হয়।
2 ইনভার্স 1, এটার অর্থ হচ্ছে 1/2, ঠিক আছে। আবার 2 ইনভার্স 2 যদি থাকে তাহলে আমরা লিখতে পারি 1/2 এর উপর স্কয়ার। ওকে, তাহলে তোমাদের একটা প্রশ্ন করি, যদি 3 ইনভার্স 4 থাকে তার মানে কি, এটার অর্থ হচ্ছে 1/3 এর উপর 4। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো এই জিনিসটা আমি সিম্পলিফাই করে দিলাম এখানে। তো আমি তোমাদের এখন এইখানে লিখে দিচ্ছি 1 ইন্টু 1/2 এর উপর স্কয়ার। ওকে, এখন আমরা যদি এই অঙ্কটা করি তাহলে আসতেছে আমাদের 4 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 0 এর সাথে যাই গুণ করো না কেন তাই 0 হয়, অর্থাৎ 0 এর সাথে আমরা যদি 2 কে গুণ করি এটা 0ই আসবে। ওকে, এখানে কি আসবে, 0 আসবে। এটা আমি বোঝাই দিলাম, অনেকে জানে না হয়তো। তাহলে আমাদের এখানে আসতেছে কত, আমাদের এখানে আসতেছে 0, এই 0টা যে লিখে ফেলছি, এখন এখানে আসতেছে 1 ইন্টু 1 বাই কত 4, 4 মানে হচ্ছে 0.25। ওকে, তাহলে এখানে যদি আমরা সিম্পলিফাই 4 আর 2 6, 6 1 7, 7 0 7ই হয়, তাহলে 7, এবং এখানে আসতেছে আমাদের কত 7.25। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার বের হয়ে গেছে। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তো চলো এবার আমরা সেকেন্ড ম্যাথে যাই। ওকে, তো আমরা এখানে সেকেন্ড ম্যাথ পেয়ে গেছি 6 4 7 6 4। আমরা সেই একইভাবে এই অঙ্কটাও করার চেষ্টা করব। আমরা এদিক দিয়ে একটা মনে মনে রেখা কল্পনা করব এবং পয়েন্টের পর এদিক দিয়ে একটা মনে মনে রেখা কল্পনা করব। ওকে, তো মনে মনে রেখা কমপ্লিট মানে কল্পনা করা শেষ, তাহলে আমরা এখানে 0 দিই, মানে এটা হচ্ছে পাওয়ার 7 এর পাওয়ার, আর এখানে হচ্ছে 4 1 এবং এখানে দেব আমরা 2, আবার সিমিলারলি এখানে দেব -1 এবং এখানে -2। ওকে, আমাদের মানে কল্পনা করা বা অ্যাজাম্পশন করা শেষ। তো এই ম্যাথটার হচ্ছে বেস হচ্ছে আমাদের আগেই লিখে নেই, বেস হচ্ছে 8, যেহেতু আমরা 8 বেসের অঙ্ক করতেছি, মানে এই অক্টাল থেকে আমরা ডেসিবেলে নিয়ে আসতেছি, তাই বেসটা আগে লিখে রাখলাম। আর এটা তো হচ্ছে আমাদের ফর্মুলা, তোমরা তো জানোই এটা হচ্ছে আমাদের ফর্মুলা বা ল। ওকে, তো আমরা এই অঙ্কটা করি, সাজাই নিই 6 ইন্টু, মানে এটা হচ্ছে আমাদের ডিজিট, 6 হচ্ছে ডিজিট, অঙ্কের ডিজিট, আমরা 6 পাইলাম। ওকে, তারপর হচ্ছে এখানে কি মানে বেজের উপরে হচ্ছে 2 থাকবে, তার মানে হচ্ছে আমাদের বেজ লিখতে হবে, অক্টালের বেজ হচ্ছে 8 এবং হচ্ছে উপরে কত 2। ওকে, তো এই 2টা আমরা লিখে নিলাম, প্লাস এবার 4 হচ্ছে আমাদের ডিজিট, 4টাকে আমরা লিখে নিলাম, তারপর হচ্ছে গুণন, তারপর হচ্ছে আমাদের বেস কত, বেস হচ্ছে 8, 8টা আমরা লিখে নিলাম এবং এটার পাওয়ার কত 1, সেই 1টা আমরা এখানে লিখে নিলাম, প্লাস এখন হচ্ছে আমাদের 7, তো 7টা আমরা লিখে নিলাম, গুণন হচ্ছে বেস কত, বেস হচ্ছে আমাদের 8। ওকে, আর এটার পাওয়ার কত 0, তো এই 0টা লিখে নিলাম, প্লাস দিয়ে দিলাম আমরা এখানে। এবার 6, 6 হচ্ছে আমাদের ডিজিট ইনটু বেস কত আমাদের 8, তো 8 দিলাম, আর 8 এর পাওয়ার কত -1, তো সেই -1টা আমরা এখানে দিয়ে দিলাম, প্লাস হচ্ছে 4, তো এই 4টাকে আমরা ডিজিটটা নিয়ে আসলাম, আর বেস কত আমাদের, বেস হচ্ছে 8, সেই 8টাকে আমরা নিয়ে আসলাম এবং এটার পাওয়ার কত -2, তো সেই -2টা নিয়ে আসলাম। ওকে, তো এখন যদি আমরা অঙ্ক করি, তা 6 ইন্টু 8 এর উপর যদি 8 8 64, 6 4 প্লাস হচ্ছে 4 ইন্টু 8 প্লাস হচ্ছে 7 ইন্টু, আচ্ছা 8 টু দি পাওয়ার 0 মানে কি 1, যদি আমরা 9 টু দি পাওয়ার 0 লিখি সেটা হবে 1, যদি 120 টু দি পাওয়ার 0 লিখি তাহলে সেটা 1, তার মানে হচ্ছে যে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তাহলে এটা কি হবে, পাওয়ার যদি 0 থাকে তাহলে সেগুলো সব 1 এ পরিণত হয়। তো এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের বেসিক কনসেপ্ট, সবার জানা থাকা উচিত, তাই আমি আরো একবার বললাম 6 ইন্টু 1/8 প্লাস হচ্ছে 4 ইন্টু 1/8 এর উপর স্কয়ার। ওকে, তো আমরা যদি এখানে ক্যালকুলেটরে ম্যাথমেটিক্যালি হিসাব করি তাহলে আমরা এটার অ্যান্সার পেয়ে যাব। ওকে, 6 ইন্টু 8 এর উপর স্কয়ার, তাহলে এটার আমাদের ক্যালকুলেশন করার পর আমাদের এটার রেজাল্ট আসতেছে 4 2 3 8 1 2 5। ওকে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের এই ম্যাথটাও শেষ হয়ে গেছে। তো চলো এবার আমরা লাস্ট ম্যাথটা করে দেখি। ওকে, তো আমাদের লাস্ট ম্যাথ থাকলো a
2C। এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে আমাদের নিয়ে আসতে হবে কিসে, দশমিকে। তো এখানে পয়েন্টের পরে কিছুই নেই, 0 0, ঠিক আছে। তাহলে যেহেতু 0 0 আছে পয়েন্টের পর, মানে পয়েন্টের পর কিছু নেই, তাহলে আমরা পয়েন্টের পর কল্পনাও করব না। এখন হচ্ছে আমরা এটাকে জাস্ট এদিকে ইয়ে করে নেব, একটা রেখা দিয়ে দেব, এবং এটাতে 0 1 এবং এখানে 2 কল্পনা করব। যদি এখানে যদি কিছু থাকতো তাহলে আমরা 3 কল্পনা করতাম, এখানে যদি আরো কিছু থাকতো তাহলে আমরা 4 কল্পনা করতাম। যেহেতু এখানে কিছু নেই, তার মানে আমাদের কিছু কল্পনা করার দরকার নেই। তো আমরা এটা মনে মনে ভেবে নিছি। তো এখন আমরা এর সমতুল্য যে ইয়ে আছে, হেক্সাডেসিমাল নাম্বার আছে, সেটা লিখে নেই। এবং বির সমতুল্য কত, 11, এবং সির সমতুল্য আমরা জানি 12। এটাকে আমরা লিখে নিলাম। তো এটাকে এক কোণায় রেখে দিই। ওকে, তো এটা আমরা রেখে দিলাম। ওকে, তাহলে আমরা এখন লিখবো a ইন্টু, আমরা জানি মানে হেক্সাডেসিমালের বেস কত, বেস হচ্ছে 16, তো এটার উপরে আছে 2, সেই 2টাকে আমরা এখানে লিখে দিলাম। প্লাস হচ্ছে 2 লিখলাম, ইন্টু 16 লিখলাম, এটার ইয়ে কত 1, সেই 1টা এখানে লিখলাম। আর এখানে আছে কত c, c ইন্টু 16, আর এটার উপরে কত আছে বেস 0, তো এটা আমরা লিখে নিলাম। তো এখন এর সমতুল্য যে লেখাটা আছে 10, সেই 10টা আমরা এখানে লিখে নেই, ইন্টু হচ্ছে 16 স্কোয়ার, প্লাস হচ্ছে 2 ইন্টু 16 1, এবং হচ্ছে সির সমতুল্য হচ্ছে 12 ইন্টু, আর তোমরা জানো যে 16 এর উপর টু দি পাওয়ার 0 থাকে, তাহলে সেটা 1 হয়ে যায়। তো এটা, তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। তো আমাদের রেজাল্ট চলে এসেছে 2604। তো এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আমরা এটাকে লিখতে পারি a to c 16 equal to 604। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আর যদি বুঝে থাকো অবশ্যই সাবস্ক্রাইব এবং হচ্ছে কমেন্ট করবা, বেল আইকনে ক্লিক করতে ভুলবা না। সবাইকে ধন্যবাদ।